অবাচ্চার কেউ বাচ্চার বটে, কেমন হনু বটে যে সেখানে আসতে তার দুদিন সময় লাগে না? লজ্জা নেই এগুলো? আপনি এটা করুন। আপনাকে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে আমি বলছি, আপনি আমার বন্ধু হিসাবে আমি আপনাকে বলছি, আপনি আসুন, প্রয়োজন হলে আপনার সাথে আমি থেকে আপনি এই কথাটা বলুন, এটা বলুন। না খাউঙ্গা না খানে তোমরা, এটাই হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদীর উন্নয়ন। বাড়ির সামনে জমে নোংরা জল, চারিদিকে তীব্র দুর্গন্ধ, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী। বছরের পর বছর ধরে একই সমস্যায় ভুগেও মেলেনি সমাধান। আর সেই অভিযোগের জেরেই কাউন্সিলরকে ফোন করে ধমক বাঁকুড়ার নবনির্বাচিত বিধায়ক নীলাদ্রি শেখর দানার। কি বললেন তিনি? আদৌ কি এবার সমাধান হবে বহুদিনের এই সমস্যার? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। বাঁকুড়ার পলাশতলা এলাকায় দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থা নিয়ে চরম সমস্যায় মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, পূর্বাশা এবং প্রত্যাশা নামে দুটি আবাসনের নিকাশি ব্যবস্থায় দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ হয়ে রয়েছে, ফলে এলাকা জুড়ে জমে থাকছে নোংরা জল। স্থানীয়দের দাবি, এর ফলে চারিদিকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, পাশাপাশি বেড়েছে মশা মাছির উপদ্রব। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন এলাকার বয়স্ক মানুষ এবং শিশুরা। বাসিন্দাদের অভিযোগ, গত 15 বছর ধরে এই সমস্যা চললেও এখনো পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি। এই পরিস্থিতির খবর পেয়ে আজ এলাকায় পৌঁছান বাঁকুড়ার নবনির্বাচিত বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তিনি সরেজমিনে পুরো এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। অভিযোগ শুনেই তিনি সরাসরি এলাকার কাউন্সিলরকে ফোন করে রীতিমতো ধমক দেন এবং দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন। আপনার ওয়ার্ডের বাইপাস যে পূর্বাশা এবং প্রত্যাশা, এই ফ্ল্যাটের যে জলটা বেরোয়, ড্রেনটাকে টোটালি মাটি ফাটি ফেলে এটাকে জলের বেরিয়ে যাওয়ার রাস্তাটাকে অবস্ট্রাক্ট করে দিচ্ছে। তো আপনার কাছে খবরটা নেই? না না, জেসিবি পেলে কুড়াবেন মানে এটা এত মালপত্রকে নামিয়েছে এখানে, এত তো গাই করে রেখে দিয়েছে, এটার অভিসন্ধি কি আছে? আরে পূর্বাশা প্রত্যাশার যে পাশের জায়গাটায়, হ্যাঁ হ্যাঁ, না না সেটা ঠিক আছে, কিন্তু এটা তো মানুষের ফেড়ে দেওয়া। আর এই তো বর্ষার সামনে নেমে যাবে, গ্রীষ্মকালে এমনিতে স্ট্যাক হয়ে গেছে, পুরো দুর্গন্ধ, মশা মাছির উপদ্রব, এলাকা তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আপনার একটা জ্ঞান থাকার দরকার। ফান্ড আছে, আপনারা ঘরে বসে ঘুমাবেন, কাউন্সিলর হয়েছেন, আর বিধায়ককে বলছেন ফান্ড আছে। মিউনিসিপালিটি ডেভেলপমেন্টের টাকা নিচ্ছে, মিউনিসিপালিটি ডেভেলপমেন্টের টাকা নিচ্ছে কি জন্য? চুরি করার জন্য ক্যাশ নিচ্ছে। তাহলে আপনি কথা বলার আগে আপনি সংযত হন। একজন কাউন্সিলর বিধায়কের সাথে কথা বলছেন, আমি অপোজিশন বিধায়ক ছিলাম। আপনি ঘরে বসে তামাক খাবেন, কমিশন খাবেন, আর মিউনিসিপালিটি ট্যাক্স দিবেন, ডেভেলপমেন্ট দিবে, আর আপনি এইসব কথা বলবেন না? তাহলে আপনি কেন বলছেন যে আপনি এটা করে দেন? আপনার সেন্স থাকার দরকার, সেন্স বিন লোক। আপনি একটা কাউন্সিলর হয়েছেন, কেন শুনবো? আপনি ইলিগাল কথা বললে আপনি বলুন যে আপনি পারেননি এখানে করতে, আপনি ইয়ে করছেন। আর মানসিকতা নেই এখানে মানুষের, নাগরিকদের। না শুনবো না তো, আপনি ইলিগাল কথা বলবেন কেন? আপনি কার সাথে কথা বলছেন আপনি সেটা মাইন্ড করে কথা বলুন। হোয়াট ইজ ইউর মাইন্ড? 100 বার ছিলাম, কিন্তু আমার নাগরিক কখনো আঙুল তুলতে পারেনি আমার এলাকাতে। কাজ করানো যায়নি সেটা ঠিক আছে, কিন্তু কথাটা আপনি ঠিক করে বলুন যে দাদা, ভাই, বন্ধু, দাদা, যে এটা আমার করা হয়নি, আমি একটা সময় চাই। আপনি তো দুবারের কাউন্সিলর এই এলাকার, আপনি 10 বছর আছেন। বিধায়কের দাবি, এত বছর ধরে সমস্যা চললেও কেন তার সমাধান করা হয়নি, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। দুটো ফ্ল্যাটে 26টা ফ্ল্যাট, 26টা ফ্যামিলির জল যা যে এটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে, এবং আমরা এখানে স্থানীয়ভাবে কাউন্সিলর, চেয়ারম্যান সবাইকে জানিয়ে পেলাম, উত্তর পাইনি। এই মুহূর্তে আমাদের খুব অসুবিধা কি, জল জমছে, মশা হচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। আমাদের এখানে ম্যাক্সিমামই খুব এজেড লোক আছে, তাদের শারীরিক অসুস্থ হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। কতদিন ধরে সমস্যা ফেস করছেন? প্রায় ধরে রাখুন আমরা 15 বছর ধরে এটা ফিল করছি। কাউন্সিলর কর্ণপাত করেন? অনেকবার বলেছি, কিছু হয়। কি সমস্যা? আমাদের এখানে ড্রেনেজ সিস্টেমটা ব্লক হয়ে গেছে একদম। কেন? জল যাচ্ছে না। এই যে এখানে নোংরা টোংরা সব ফেলে দিয়ে ওখানে বাড়ি কিছু একটা তৈরি হবে বলে খুব সম্ভবত কিছু একটা হবে, এখানে ব্লকেজ হয়ে গেছে। এখানে একটা কালভার্ট ছিল, ফলে ওই দিক দিয়ে জলটা পাস হতো। পাস না হওয়ার জন্য এখানে পুরো দেখুন একদম দেখা যাচ্ছে পুরো একদম মশাদের ভর্তি, জল একদম মানে নিচের লেভেলে হয়ে গেছে। কাউন্সিলর জানিয়েছিলেন? হ্যাঁ জানানো হয়েছে। কোনো কাজ হয়নি? না, কোনো কাজ হয়নি। আজকে দেখলাম আমাদের এখান থেকে যাওয়া হয়েছে, কিন্তু এখন অবধি কোনো অ্যাকশন নেননি। এখন নীলাদ্রি এসেছেন, এসে আপনারা জানিয়েছেন? তুমি জানিয়েছেন?
কি বললেন উনি? করছেন, উনি বলছেন যে খুব তাড়াতাড়ি এটা সমাধানের আশ্বাস দিয়ে গেছেন, এবার দেখা যাক কত। এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন বহুবার কাউন্সিলরের কাছে আবেদন জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। তাই এবার বিধায়ক সরাসরি এলাকায় আসায় কিছুটা আশার আলো দেখছেন তারা। নীলাদ্রি শেখর দানা এলাকাবাসীকে আশ্বাস দিয়েছেন দ্রুত এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হবে আমাদের একদম পরিষ্কার, না খাওয়া না খানে তোমরা। এটাই হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদীর উন্নয়ন। 10 বছরের একজন কাউন্সিলর ভ্রমর বাবু, তাকে আমি ফোন করলাম, দেখলেন আপনারা লাইনে, আমি নিলাম। তিনি বলছেন এটা আপনি করে দেন। লজ্জা থাকা দরকার, এইটুকু জানে না, কুচি সেন্স এটা জানে না, সবকিছু গুলিয়ে ফেলেছে কাটমানি খেতে খেতে। ধমক আমি দিই না, আমি ওনাকে আগ্রহ করেছি, ওনাকে নলেজে দিচ্ছি যে আমি জানছি এটা এসে আপনি কেন জানবেন না। এখানে আপনি এই এলাকার বড় নির্বাচিত প্রতিনিধি, এই এলাকার নাগরিকরা, মায়েরা, বোনেরা আপনাকে সব আশীর্বাদ করেছে। আপনি 10 বছর এই এলাকায় আছেন, কি করছেন? আপনি ঘুমাবেন বাড়িতে, আর বিধায়ক এসে আপনার রাস্তায় ঘুরে ঘুরে নাগরিকদের সাথে নিয়ে এগুলোকে খবর করবে, নজরে নিয়ে আসবে লোকের, এটা কাজ? এখন সবার নজর একটাই প্রশ্নে, বহু বছরের এই নিকাশি ব্যবস্থার আদৌ কি এবার স্থানীয় সমাধান হবে, নাকি আগের মতোই প্রতিশ্রুতিতেই আটকে থাকবে সবকিছু? এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।